সৌদি আরবে একজন হেল্পারেও বাংলাদেশের 1 লক্ষ টাকার বেশি অধিক ইনকাম করতে পারে শুধুমাত্র আজির পেপারের মাধ্যমে বা আজির পেপার থাকার মাধ্যমে। তো সেই বিষয়টা কিভাবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আজির পেপার কি, আজির পেপার কিভাবে পাবেন এবং আজির পেপার থাকার সুবিধাগুলা কি, বা এই যে আমি বললাম 1 লক্ষ টাকার বেশি একজন হেল্পার অর্থাৎ ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার কীভাবে বেতন পাবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা। এই আজির পেপার নিয়ে যতগুলা প্রশ্ন আছে বা আজির পেপার নিয়ে, আজির পেপারের পরিচিতি বা নতুন যারা সৌদি আসছেন বাংলাদেশ থেকে, সবাইকে আজির পেপারের ব্যাপারে যতগুলা প্রশ্ন আছে সবগুলার উত্তর নিয়েই আজকের ভিডিওটা। তাই সবার প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, সর্বপ্রথমে আমরা কথা বলবো আজির পেপার কি। তো আজির পেপার হলো এই পেপার, যেই পেপারে উল্লেখ করা থাকবে সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনার কফিল বা কোম্পানি আপনাকে বাইরে অর্থাৎ অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কফিলের কাছে কাজ করার জন্য অনুমতি দিবে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে। সেটা সৌদি গভর্নমেন্টের রুলস অনুযায়ী সৌদি গভর্নমেন্টকে পেমেন্ট করার মাধ্যমে। তো সেই অনুমতিপত্রটার নামই আজির, সেই অনুমতিপত্রটাই আজির। বিশেষ করে নর্মালি যে ব্যাপারটা ঘটে, যেমন আপনি যে কফিলের আন্ডারে আসছেন সেই কফিল ছাড়া আপনি, সেই কফিলের নির্ধারিত স্থান ছাড়া আপনি অন্য কোনো শহরে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো কাজ করতে পারবেন না। সেটা আপনার শ্রম আইন লঙ্ঘন হিসেবে আপনি, বা শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে আপনাকে জরিমানা অথবা অন্যান্য পদক্ষেপ নেওয়া হতে পারে যদি আপনার আজির পেপার না থাকে। এখন আসা যাক, আজির পেপার আপনি কোথায় পাবেন। আপনার যে আজির পেপার, আপনি আপনার যে মুয়াসাসার বিষয় যারা আছে, বিশেষ করে আপনারা আপনার মুয়াসাসা থেকে অর্থাৎ আপনার মুয়াসাসার অধীনে যে কফিল আছে সেই কফিলের থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ফিস দিয়ে সেই আজির পেপারটা সংগ্রহ করতে হবে। তো সেটা সর্বোচ্চ 150 রিয়াল থেকে 300 রিয়ালের ভিতরে হয়ে থাকে। কারণ দেখা গেছে 150 রিয়াল যদি গভর্নমেন্ট ফ্রি হয় তাহলে সে যে কম্পিউটার থেকে সেটা সার্ভার থেকে কাজ করবে বা একটা মক্তবে গিয়ে আপনি সেটা নেবেন, সেই মক্তব ফি বা মক্তব চার্জ 50 টাকা বা 100 টাকা হইতে পারে। তো সব মিলিয়ে টোটাল 150 থেকে 300 রিয়ালের মতো হয়ে থাকে। তারপর আসা যাক, আজির পেপার থাকলে আপনারা কোন কোন সুবিধাগুলো পাবেন। সর্বপ্রথমে আপনি একজন হেল্পার হিসাবে, আপনি একজন সাধারণ শ্রমিক হিসাবে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন আজির পেপারের মাধ্যমে। আপনার স্যালারি থাকবে সবার টপ লেভেলে, অর্থাৎ অন্য 10টা বা 100টা শ্রমিকের চাইতে আপনার বেতনটা থাকবে হাই, অর্থাৎ হাই লেভেলের একটা বেতন থাকবে। তো নর্মালি বিশেষ করে যারা তথাকথিত ফ্রি ভিসায় কাজ করতেছেন, আমরা দেখতেছি ওনাদের বেসিক স্যালারি 13 থেকে 14 রিয়াল প্রতি ঘন্টার যে স্যালারি অ্যামাউন্টটা সেটা হয়ে থাকে। তো যদি আপনার আজির পেপার থাকে, আপনি যদি সেই কাজটা করেন, যাদের স্যালারি 13 থেকে 14 রিয়াল, সেই কাজটা যদি আপনি আজির পেপারের মাধ্যমে করে থাকেন তাহলে আপনার স্যালারি হবে 17 থেকে 18 রিয়াল, অর্থাৎ 4-5 রিয়াল বলন থাকবে সবসময়। আপনি যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন, নর্মাল অর্থাৎ যে কোনো কাজের লেবার অর্থাৎ হেল্পার ক্যাটাগরির, তাহলে আপনার বেতন থাকবে 12 থেকে 13 রিয়াল অথবা প্রায় সময় 14 রিয়ালও থাকে। তো এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আজির পেপারের উপর। যদি আপনার কফিল আপনাকে আজির পেপার দেয়, এটা সচরাচর যে কোনো কফিল ওই যে কোনো কাউকে দিয়ে থাকে। তো এই হলো আজির পেপারের সুবিধা এবং এই হলো আজির পেপার বানানোর খরচ। তো আশা করি আমরা আপনাদেরকে বুঝাইতে পারছি আজির পেপার কি বা আজির পেপারের সুবিধাগুলো কি। আরেকটা জিনিস লক্ষণীয় হলো, এখন যদি আপনি বর্তমানে যে অবস্থায় আছেন আজির পেপার ছাড়া আপনি আপনার কফিলের অথবা কোম্পানির বাইরে অন্য কোনো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পুলিশ যে কোনো সময় গ্রেফতার করতে পারে শ্রম আইন লঙ্ঘন হিসাবে। কিন্তু আপনি যদি আজির পেপার নিয়ে যে কোনো কোম্পানি অথবা যে কোনো জায়গায়, আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করেন, যে কোনো পেশার যে কোনো কাজ করেন, আপনাকে কোনো সময় সৌদি প্রশাসন গ্রেফতার করবে না। কারণ সেটা সৌদি গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি আজির পেপারের মাধ্যমে কাজ করতেছেন। তো এই ছিল আজির পেপার নিয়ে আজির পেপারের সুবিধাগুলা। এখন আসা যাক অসুবিধার বিষয়ে। অসুবিধা হলো, আজির পেপার যদি আপনি নেন কফিলের থেকে, তাহলে প্রতি মাসে একটা অ্যামাউন্ট কফিলকে প্রদান করতে হয় বা কোম্পানিকে দিতে হয়, এবং আপনার ইকামার খরচটাও অন্যদের তুলনায় একটু অর্থাৎ সামান্য পরিমাণ বেশি হয়ে থাকে। এটাই শুধু অসুবিধা, তাছাড়া আর কোনো অসুবিধা নাই। এই ছিল আজকের ভিডিও এবং আজকের আপডেট। যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
Subscribe to my channel.